তো আমি যদি একটু রিক্যাপ করে দিই যাতে ভালো করে তোমাদের মাথায় থাকে, গ্রেভিয়ার স্কুল অফ পোয়েট্রি। সো গ্রেভিয়ার স্কুল অফ পোয়েট্রি ওয়াজ এ গ্রুপ অফ পোয়েটস, আর আমরা যদি আরো ভালো করে বলি যে গ্রেভিয়ার স্কুল অফ পোয়েটস ওয়ার এ গ্রুপ অফ পোয়েটস। They actually emerged in the 18th century after the Augustan age, and their works were characterized by mortality and death, the theme of mortality and death, also the theme of melancholy and reflection, also sublime and nature. Okay, and the tone of their poems, এই যে টমাস গ্রে বা এডওয়ার্ড ইয়াং, যাদেরকে আমরা গ্রেভিয়ার স্কুল অফ পোয়েটস বলছি, তাদের যে টোন ছিল সেই টোনটা অনেকটা ফিলোসফিক্যাল ছিল, সোমবার ছিল, মানে সিরিয়াস ছিল। আর এই ধরনের পোয়েট্রিকে আমরা প্রিকারসার টু রোম্যান্টিসিজম বলতে পারি। রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক পোয়েট্রিতে নেচারের উপর যে ফোকাসটা আমরা দেখতে পাই, মেলানকলিক যে টোনটা সেখানে দেখতে পাই, রিফ্লেক্টিভ যে মুডটা দেখতে পাই, সেটা গ্রেভিয়ার স্কুল অফ পোয়েট্রিতে 18th সেঞ্চুরিতেই দেখা গেছিল। এবং মর্টালিটি অ্যান্ড ডেথ ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইন গ্রেভিয়ার স্কুল অফ পোয়েট্রি। এছাড়া যারা বিখ্যাত পোয়েটস ছিলেন এই স্কুলের, তাদের টমাস গ্রে, এডওয়ার্ড ইয়াং, রবার্ট ব্লেয়ার, উইলিয়াম কলিন্স। এর মধ্যে আমরা বলতে পারি রবার্ট গ্রে বিখ্যাত ওয়ার্ক এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, এটা আমরা বলতে পারি। এছাড়া নাইট থটস ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক বাই এডওয়ার্ড ইয়াং। রবার্ট ব্লেয়ারের একটা ওয়ার্ক রয়েছে দ্য গ্রেভ। তো এই ওয়ার্কগুলো মাথায় রাখতে পারো, সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, এটা আমরা বলতে পারি। আর among the characteristics, mortality and death, afterlife, melancholy and reflection, sublime and nature. These were the characteristics of Graveyard School of Poetry, which was an 18th century school of poetry in England. Okay.